তোরাও পোড়াবি আয়, আমরাও পোড়াবো। ফোন আলাপে বলেছিলেন শেখ হাসিনা। জুলাই গণ অভ্যুত্থানের সময় যে সেতু ভবন সহ বিভিন্ন স্থাপনায় যারা আগুন দিয়েছিল তাদের বাড়ি, গাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দেওয়ার নির্দেশ দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছিলেন ওরা আগুন দিয়ে পোড়াবে, তাদের বাড়ি গাড়ি আছে, এখন সেগুলো পাবলিক দিয়ে পোড়াবে আর কি করবে, এখন অন্য কিছু করে লাভ নেই, তোরাও পোড়াবি আয়, আমরাও পুড়িয়ে দেব। তার মানে শেষ দিকে, জুলাই আন্দোলনের শেষ দিকে এই পরিস্থিতিতে কত অ্যাগ্রেসিভ ছিল শেখ হাসিনা, যে মানে পুড়ায় ফেলো, চালায় ফেলো, ধ্বংস করে দাও, এই মনোবৃত্তি নিয়ে তিনি প্রধানমন্ত্রী। একবারও শান্তি স্থাপনের চেষ্টা করলেন না। অথচ যন্তর মন্তরে দেখেন নরেন্দ্র মোদী, এটা কোনো আন্দোলন? গণঅভ্যুত্থানে তো ছিটে ফোটা ছিল না। হ্যাঁ, ছাত্রদের একটা সর্বাত্মক আন্দোলন ছিল। সেই আন্দোলন ঠান্ডা করার জন্য গভীর রাতে নরেন্দ্র মোদী বক্তব্য পর্যন্ত দিলেন এবং পরের দিন ছাত্রদের সব দাবি মানলেন। ওই শিক্ষামন্ত্রী পদত্যাগ করলেন, তারপরে পরিবেশবাদী লাদাখের ওয়াংশুক নাকি কি নাম, তার অনশন ভাঙালেন। মানে যা যা পদক্ষেপ নেওয়ার দরকার সব করলেন। পুলিশ যতটুকু লাঠিচার্জ করেছে, কাউকে তো গুলি করেনি, তারপরে সেগুলো তদন্তের নির্দেশ দিয়েছেন। এটাই হচ্ছে প্রধানমন্ত্রী, এটাই হচ্ছে অভিজ্ঞতা। সেখানে শেখ হাসিনা সবসময় মনে করছে যে শক্ত হাতে সবকিছু ঠান্ডা করবে, কিন্তু যখন তিনি এগুলি বলছেন পায়ের তলার তখন ভিত্তি নেই, কোনো জনসমর্থন নেই। ভোটারবিহীন নির্বাচন করতে করতে আর ক্ষমতায় থাকতে থাকতে একদম শূন্যতে নেমে আসছিল। কোনো রকমের প্রশাসন, পুলিশ তাকে টেকায় রাখছিল। তখন এই হুমকি ধামকি এগুলি চলে, মাস্তানি কতক্ষণ চলে। এই বক্তব্যগুলো কেন আসলো ট্রাইব্যুনালে, কেন আসছে? বোঝানোর জন্য যে শেখ হাসিনা যে গণহত্যার জন্য সত্যি সত্যি দায়ী এবং এতগুলো মানুষের মৃত্যুর পেছনে তার যেই নৃশংস মনোভাব দায়ী, এটা হচ্ছে তার মূল কারণ। এই হচ্ছে শেখ হাসিনা। শেষ পর্যন্ত কি হলো? এত অত্যাচার নির্যাতন করেও কিন্তু টিকতে পারল না এবং সে আস্তে আস্তে সমস্ত বাহিনীকে তো, তার দলকে তো লেলায় দিল। পুরো দল যুক্ত হয়ে গেল একটা মানে হানাদার বাহিনীতে পরিণত হয়ে গেল। পুলিশ সহ যা যা বাহিনী আছে, শুধু সেনাবাহিনীকে শেষ মুহূর্তে আর পারেনি। সেনাবাহিনীকে নামানোটাই হয়তো আল্লাহ দেশকে রক্ষা করছে। কারণ শেখ হাসিনার নামে ছিল যে সেনাবাহিনী যাতে গুলি করে, কিন্তু সেনাবাহিনী নেমে উল্টে যখন বলল যে সম্ভব না গুলি করা, তখন পুলিশ দেখলো যে ভাই সেনাবাহিনী যদি রক্ষা না করে তাহলে কি হবে। এই আস্তে আস্তে ঘুরতে থাকলো। তার মানে পুলিশ যদি দমন করতে যাইতো আরো, তাহলে সেনাবাহিনীর মুখোমুখি হতো, আর একটা যুদ্ধ আমরা দেখতে পারতাম। কিন্তু সে পুরো ঘটনা প্রবাহে চিন্তা করেন, শেখ হাসিনার বিন্দুমাত্র নিষ্ঠুরতা, তার যে নৃশংস মনোবৃত্তি, তার কোনো কিছু মানে বাকি ছিল না। সর্বোচ্চটা সে প্রয়োগ করছে এবং তার নানা রকম মানে অডিও রেকর্ড, ফোনের যে অডিও রেকর্ড, সেগুলি এখন প্রকাশ